দুঃখ হতো না যদি তাদের থাকার একটা নির্দিষ্ট ব্যবস্থা করে দিত সরকার। নিশ্চয়ই সরকার গড়েছে, সরকার হয়েছে, কিন্তু এটা নয় যে মানুষের জীবন, মানুষের ভবিষ্যৎ, ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎকে নিয়ে তোমরা খেলা করছো। তাদের শিক্ষা, তাদের সেই জায়গা খালি হয়ে যাচ্ছে। কেন হঠাৎ এমন হলো? এই রাস্তা দিয়ে আমি ছোটবেলা থেকে কতবার গেছি তার হিসেব নেই, কিন্তু আজ যে দৃশ্যটা দেখলাম সেটা সত্যিই আলাদা। আমি এখন পান্ডুয়ার জয়পুর রেলগেটে দাঁড়িয়ে আছি। গেট নামলো, ট্রেন চলে গেল, সবকিছু আগের মতোই লাগছে, কিন্তু গেট উঠতেই সামনে যা দেখলাম সবকিছু বদলে গেছে। এই রাস্তার ডান পাশে যত দোকান, যত ঘরবাড়ি, সবগুলোতে এখন একটাই কাজ চলছে: খোলা, ভাঙা আর ছেড়ে যাওয়া। মুরগির দোকান, চায়ের দোকান, সবজির দোকান, চপের দোকান, কসমেটিক্স, যেগুলো একসময় জমজমাট ছিল, আজ সব বন্ধ হয়ে যাচ্ছে। যারা এখানে থাকতো তারা এখন কোথায় যাবে? আমি থেকে এই জায়গাটা দেখে বড় হয়েছে। এখানে কত মানুষ তাদের জীবন কাটিয়েছে, কারো ব্যবসা, কারো সংসার, এমনকি আমাদের নিজের পরিচিত লোকের দোকানও আজ খুলে নিচ্ছে। রেলওয়ের তরফ থেকে আবার নোটিশ দেওয়া হয়েছে। আগেও 2-3 বার দেওয়া হয়েছিল, কিন্তু তখন কেউ যায়নি, কিছুই ভাঙেনি। কিন্তু এবার 1 মে থেকে একদম ফাইনাল নির্দেশ, সব খালি করতেই হবে। আজ 2 তারিখ, আর দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে সব শেষ হয়ে যাচ্ছে। বয়স্ক লোক মানুষ বসে আছে, যে মানুষগুলো এখানে বছরের পর বছর ছিল, আজ তারা রাস্তার ধারে বসে কি করবে, কোথায় যাবে, কেউ জানে না। যদি এটা আপনার নিজের দোকান হতো, আপনি কি করতেন? একটা জায়গা শুধু ইট পাথর না, এখানে মানুষের স্মৃতি থাকে, মানুষের জীবন থাকে। আজ সেই জায়গাটা চোখের সামনে বদলে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে, নাকি অন্য কোনো রাস্তা থাকা উচিত ছিল? আপনার কি মনে হয়? আপনি কি জানেন এরপর এই জায়গায় কি হবে? নিচে কমেন্টে অবশ্যই বলবেন। এমন বাস্তব ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো করে রাখুন, আর এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই এই সত্যিটা দেখতে পায়। সত্যি ভাই, আমরা দেখে এসেছি যখনই উন্নয়ন, পরিবর্তন, কোনো রকম কথা আসে, গরিব অসহায়ের ঘরবাড়ি আগে ভাঙে। আর যে আপনাদেরকে সামনে যে ভিডিওটা দেখাবো, এটা খুবই পরিচিত জায়গা পান্ডুয়া। যখন আমরা বর্ধমানের দিকে যাই, আমরা দেখি কত ছোট ছোট বাচ্চা, গরিব অসহায় মানুষজন তাদের জীবন কাটাচ্ছে। বিশেষ করে আদিবাসী সমাজের যেসব ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খুবই দুঃখ লাগছে আজ ভিডিওটাকে দেখে। সারা কলকাতার অর্ধেক শেষ হয়ে গেছে, গরিব অসহায়ের আজ রুজি রুটি সব বন্ধ হয়ে গেছে। যে কথাটা বলছিলাম, অনেক গরিব অসহায় আছে যে ট্রাম লাইনে, সরকারি জমিতে জীবনযাপন করতো। এবং আপনাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি, আমি নিচে ওখান থেকে কয়েকশো হাজার বার গেছি, যার কোনো গোনা যাবে না। কিন্তু আমি দেখেছি তারা মাঠে ঘাটে এবং রাজমিস্ত্রি কত রকম কাজবাজ করে তাদের নিজের ছেলে মেয়ের জীবনযাপন করতো। এমন সময় আমি নিজে গাড়ি দাঁড় করিয়েও এসব ভাই বোনদেরকে ছোট ছোটভাবে দাঁড় করিয়ে আমি কথা বলেছি, গলায় লাগিয়েছি। আর ভাবনা চিন্তা করেছি নিজেকে নিয়ে, যে আজ যদি যারা করছে, যারা ভেঙেছে, তাদের যদি ঘরটা আজ এটা হতো, নিশ্চয়ই বুঝতে পারতো। ছোট ছোট ভাইদের, ছোট ছোট বোনদের দেখেছি আমরা, দেখেছি, নিজে গলায় জড়িয়ে ধরেছি। আল্লাহর ইচ্ছাতে, সেই মহান শক্তিশালী ইচ্ছাতে একদিন তারা তাদের শিক্ষা পাবে, আর তারা তাদের আজ লোকের ঘর বাড়ি যেভাবে ভাঙছে, লোকের বাচ্চাদেরকে অনাথ করছে, বাচ্চা কাচ্চাকে বাবাকে মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে, সেই উপরওয়ালা যেন তাদের সাথে সেই একই বিচার করে। আজ দেখেছি আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে ঘুরে, আমরা কম বেশি যে গরিব অসহায়গুলো কিভাবে তাদের জীবনযাপন করছে। আর যাদের টাকা আছে, তারা এমএলএ হয়েছে, নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা আমাদের ট্যাক্সের টাকায় ভালো ভালো ঘর বাড়ি গাড়ি সব করেছে, কিন্তু সবসময় এই গরিব অসহায়দেরকে মেরে ফেলা হয়েছে উন্নতির নামে। আমরা বাইরের রাজ্যতে যেভাবে দেখি, আর সেটা আমরা নিজের চোখে জীবনের ইতিহাস থেকে যাচ্ছে 2014 পর থেকে এখন পর্যন্ত। বাবা, তাদের পড়া কি অবস্থায় তাদের জীবন কাটবে, কখনোই তোমরা ভাবনি। শীতের সময়, বর্ষার সময়, এই মুহূর্তে রাত তোমরা নিজের ঘরে কাটাচ্ছ, আর সেসব অসহায় বাচ্চাদেরকে তোমরা রাস্তায় ঘোরাচ্ছ, কোনো জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছ বাইরের রাজ্যতে, কোনো জায়গায় দেখছি বিল্ডিং ভেঙে দিচ্ছ। সেসব ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে রাস্তায় নিয়ে রয়েছে বিহারে দেখেছি। কিন্তু এতটুকু মনে রাখো, উপর আল্লাহ তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না।